রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে সীমান্ত নিরাপত্তার অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান যে আরও কঠোর হয়েছে তার একের পর এক নজির সামনে এসেছে। সীমান্ত পেরিয়ে বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের চেষ্টা করলেই আর আগের মতো দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার সুযোগ মিলছে না, বরং দ্রুত আটক, বিশেষ হোল্ডিং সেন্টারে স্থানান্তর আর আইনি প্রক্রিয়া শেষ করে বাংলাদেশে পুশব্যাকের উদ্যোগ নেওয়া হচ্ছে। সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় প্রশাসনের এই নতুন কৌশল এখন কার্যত বাস্তব রূপ নিতে শুরু করেছে। এই নীতিগত পরিবর্তনের জেরে সীমান্ত এলাকায় নজরদারি যেমন কয়েক গুণ বেড়েছে, তেমনই তৈরি হয়েছে একাধিক বিশেষ হোল্ডিং সেন্টার। সেখানে আটক হওয়া বিদেশি নাগরিকদের প্রয়োজনীয় যাচাই বাছাই এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাদের নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের দাবি, অবৈধ অনুপ্রবেশ রুখতে এই কড়া অবস্থান আর সেই কঠোর নজরদারির মধ্যে ফের 5 বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলার সীমান্ত এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার 26শে জুন গভীর রাতে চর এলাকার সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া টপকে 5 বাংলাদেশি নাগরিক তারা ভারতে প্রবেশের চেষ্টা করেন। গোপন সূত্রে খবর আগে থেকেই পুলিশের কাছে ছিল। সেই তথ্যের ভিত্তিতেই সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছিল। অবশেষে অভিযান চালিয়ে 5 জনকেই আটক করা হয়। পরে তাদের ভগবানগোলা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জেরায় ধৃতরা জানিয়েছে, তারা মূলত কাজের সন্ধানেই ভারতে এসেছিলেন, কিন্তু তাদের কাছে কোনো বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা ভারতে প্রবেশের অনুমোদিত নথি পাওয়া যায়নি। ফলে বিদেশি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, শনিবারই তাদের লালগোলার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে আর সেখানেই প্রয়োজনীয় নথিপত্র যাচাই, অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর বিএসএফ এর সঙ্গে প্রয়োজনীয় আইনি সমন্বয় করে তাদের বাংলাদেশে পুশব্যাক করার উদ্যোগ নেওয়া হবে। এই একটি ঘটনায় স্পষ্ট করে দিচ্ছে যে সীমান্তে প্রশাসনের কৌশল আগের তুলনায় অনেকটাই বদলেছে। আগে বহু ক্ষেত্রে ধৃত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মামলা চলতে চলতে দীর্ঘ সময় কেটে যেত, কিন্তু এখন লক্ষ্য একটাই, দ্রুত শনাক্তকরণ, দ্রুত আইনি প্রক্রিয়া, দ্রুত প্রত্যর্পণ। সে কারণে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে, যাতে থানায় দীর্ঘদিন ধরে বিদেশিদের আটকে রাখার প্রয়োজন না হয়, প্রশাসনিক সমন্বয় দ্রুত হয়। প্রশাসনের এই কড়া অবস্থানের পিছনে রয়েছে দীর্ঘদিনের এক বাস্তব সমস্যা। ভারত বাংলাদেশ সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত। তার একটি বড় অংশ পশ্চিমবঙ্গ দিয়ে গেছে। বহু এলাকায় কাঁটাতারের বেড়া থাকলেও নদী, চর, দুর্গম ভূখণ্ডের কারণে সর্বক্ষণ নজরদারি সহজ নয়। বিশেষ করে বর্ষাকালে নদীর গতিপথ বদলে যাওয়ার ফলে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হয়। সেই সুযোগকেই কাজে লাগানোর চেষ্টা করে অনুপ্রবেশকারীদের তাদের এবং সহযোগী দালাল চক্র। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে অধিকাংশ ক্ষেত্রেই আন্তর্জাতিক কারণ অনুপ্রবেশের বড় কারণ হিসাবে উঠে আসে। সীমান্তের ওপারে কাজের অভাব, দারিদ্র্য এবং উন্নত আয়ের আশায় বহু মানুষ ঝুঁকি নিয়েও সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন। নির্মাণ শিল্প, কৃষিজাত ইটভাটা, ছোট কারখানা কিংবা দৈনিক মজুরির কাজে যুক্ত হওয়ার আশায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা নতুন নয়। তবে এই মানবিক বাস্তবতা থাকলেও কোনো সার্বভৌম রাষ্ট্রের সীমান্তে আইন ভেঙে প্রবেশের অধিকার কারো নেই। ফলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়াই প্রশাসনের দায়িত্ব। তবে শুধু অর্থনৈতিক কারণ নয়, এর পিছনে রয়েছে আরও বড় একটি সংগঠিত চক্র। সীমান্ত এলাকায় বহু বছর ধরেই সক্রিয় রয়েছে দালাল নেটওয়ার্ক। মোটা টাকার বিনিময়ে তারা সীমান্ত পার করানোর প্রতিশ্রুতি দেয়। অনেক সময় ভুয়ো পরিচয়পত্র তৈরির আশ্বাস দেওয়া হয়, আবার অনেক ক্ষেত্রেই মানুষকে বিপজ্জনক পথ ব্যবহার করতে বাধ্য করা হয়। নিরাপত্তা সংস্থাগুলোর মতে এই দালাল চক্রগুলোকে ভাঙতে না পারলে শুধুমাত্র অনুপ্রবেশকারীদের আটকে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রশাসনের দাবি, এখন শুধু সীমান্ত পাহারা নয়, গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপরেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে খবর যে প্রযুক্তি নির্ভর নজরদারি, রাতভর টহল, ড্রোন, আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থার ব্যবহার বাড়ানো হয়েছে। যে সমস্ত এলাকায় অতীতে একাধিকবার অনুপ্রবেশ ঘটেছে, সেই সব জায়গায় বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী, রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় আগের তুলনায় অনেকটা জোরদার হয়েছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। বহুদিন ধরেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রাজ্যের একটা বিতর্কিত ইস্যু ছিল। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে সীমান্ত সুরক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলেছে। কেউ প্রশাসনিক গাফিলতির কথা বলেছে,
কেউ আবার কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার দিকে আঙুল তুলেছে। কিন্তু রাজনৈতিক বিতর্কের বাইরে সাধারণ মানুষের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সীমান্ত কতটা নিরাপদ এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে বাস্তবে কতটা সফল হচ্ছে প্রশাসন? এই প্রশ্নের উত্তর এখন পুরোপুরি স্পষ্ট নয়, কারণ সীমান্তে নজরদারি যতই বাড়ুক, অনুপ্রবেশের চেষ্টা যে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে এমন দাবি কেউ করছে না, বরং মাঝে মধ্যেই ধরা পড়ছে নতুন ঘটনা। সমস্ত বিষয়টি নিয়ে আমার কালিক সব্যসাচী ব্যানার্জির একটি রিপোর্ট আপনাদের জন্য। আবারও 5 বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করলো ভগবানগোলা থানার পুলিশ। প্রতিনিয়তই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা দীর্ঘ বেশ কিছুদিন থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়েই কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশ হয়ে যাচ্ছে, এবং এই মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা কাঁটাতার বিহীন হওয়ার জন্য কিন্তু এই বাংলাদেশি অনুপ্রবেশটা অতি সহজ। বাংলাদেশিদের আতুর ঘর বলাই যেতে পারে মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্তবর্তী গ্রাম, আর সেখানে এসে যেমন তারা আশ্রয় নিয়ে ঘর সংসার বেঁধেছিল, সেই রকমই কিন্তু প্রতিনিয়তই অনুপ্রবেশ করে ভিন রাজ্যে কাজে যাওয়ার যে প্রবণতা সেটা যেমন আছে, সেই রকমই কিন্তু আছে চোরা পাচারকারী। আবারও ভগবানগোলা থানার চর এলাকা থেকেই 5 বাংলাদেশি যুবককেই গ্রেপ্তার করলো ভগবানগোলা থানার পুলিশ। এই মুহূর্তে আর কিন্তু গ্রেপ্তারের পরে তাদেরকে আদালতে তোলা হয় না, তাদের প্রত্যেককেই নিয়ে যাওয়া হয় হোল্ডিং সেন্টারে। ভগবানগোলার যে নিকটবর্তী হোল্ডিং সেন্টার লালগোলাই, সেইখানেই কিন্তু এই 5 বাংলাদেশি যুবককে রাখা হয়েছে। তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করে পুলিশ, সেই জিজ্ঞাসাবাদ সূত্রে জানা যায় যে তারা অনুপ্রবেশ করেছিল কর্মসংস্থানের জন্য, নিজেদের কাজ করার জন্য কিন্তু তারা অনুপ্রবেশ করেছিল, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। তার পেছনে আলাদা কোনো কারণ আছে কিনা সেই বিষয়ে যেমন খতিয়ে দেখছে পুলিশ, সেই রকমই কিন্তু এদের 5 জনকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে, লালগোলা হোল্ডিং সেন্টারে, এবং সেখান থেকেই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, এবং বিএসএফ সেখান থেকে তাদেরকে ডিপোর্ট করে বাংলাদেশ পাঠাবে। এই প্রক্রিয়ায় কিন্তু চলছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে, আর সেই কারণে কিন্তু একাধিক হোল্ডিং সেন্টার পর্যন্ত করা হয়েছে। বিগত দিনে বাংলাদেশি পরিবারের হদিশ কিন্তু মিলেছে, যারা 8 থেকে 9 বছর ধরে এখানে অবৈধ পথে অবৈধভাবেই ভারতীয় নথিপত্র জোগাড় করে তারা বসবাস করতে থেকেছিল, আর এই রকম ভাবে কিন্তু বাংলাদেশিরা এই এলাকার বিভিন্ন জায়গাতে ছিল। এই যে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এই 5 জনকেই কিন্তু জিজ্ঞাসাবাদও করা হয়েছে। সেক্ষেত্রে এরা কিন্তু জানিয়েছে তারা কর্মসংস্থান যেহেতু বাংলাদেশে কম, সেই কারণেই তারা কর্মসংস্থানের জন্য এই দেশে এসেছিল, এবং তারা এই বাংলাদেশের চর এলাকা থেকে অন্য কোনো জায়গায় পৌঁছানোর আগেই কিন্তু গ্রেপ্তার হয় পুলিশের হাতে। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে লালগোলার যে হোল্ডিং সেন্টার সেখানেই পাঠিয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাদেরকে কিন্তু আবারও বাংলাদেশে পুশব্যাক করা হবে। এখন দেখার যে জমি অধিগ্রহণের কথা বলা হচ্ছিল বারবার, বিএসএফ এর হাতে কিন্তু জমি বুঝিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। বিএসএফ কত তাড়াতাড়ি এই কাঁটাতারের বেড়া দিয়ে আবদ্ধ করে দিতে পারে বা ঘিরে দিতে পারে এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে উন্মুক্ত বর্ডার, সেই বর্ডার, কারণ এই বর্ডার যত তাড়াতাড়ি উন্মুক্ত ব্যাপারটা চলে যাবে, কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়া হবে, তত কিন্তু অনুপ্রবেশের হারটা অনেকটাই কমে যাবে, এমনটাই আশা করছে বিএসএফ মহল থেকে শুরু করে বিশেষজ্ঞরা। যে কাঁটাতার দিয়ে ঘেরা হয়ে গেলে এই অনাশে অনুপ্রবেশ সেটা কিন্তু অনেকাংশেই বন্ধ হয়ে যাবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।